স্ত্রীর মুখে যখন হাসি না থাকে তখন সেই পুরুষ নিজেকে অসহায় মনে করে, আর সেই অসহায় মনে করার কারণে সে অনেক মেয়েদের সাথে সম্পর্ক করার চেষ্টা করে, একটু ভালো থাকার চেষ্টা করে, ভাবে যে যার জন্য আমি এত কিছু করি, যে আমাকে দাম দেয় না, আমি তাকে এত ভালো বললে উত্তর পেয়ে যাবেন। বা দেশে যারা রুটঘাটে গাড়ি চালায় বা অনেকে অনেক ধরনের কাজ করে, যার পেশা যেটা সে সেটাই করে, সব ধরনের কাজকর্ম করে, কিন্তু একটা পুরুষ চেষ্টা করে তার স্ত্রীর মুখে হাসি দেখার জন্য। সেই পুরুষদের মাঝে আল্লাহ পাক অনেক বড় রহমত দিয়েছে, কারণ তারা শত কষ্ট পরিশ্রমের কাজ করলেও ঘরের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে না। কিন্তু একজন স্ত্রী একটু পরিশ্রম করলে বা ক্লান্ত হয়ে গেলে দেখা যায় যে তার সাথে কথা বলা যায় না, তার মন মেজাজ ভালো থাকে না, বরং সে নিজেকে অনেক সুখী মনে করে। আবার একটা নারীর ক্ষেত্রে সেম, যদি সে তার অভাব অটনে থাকলেও সেই নারী সংসার করতে চায়, কারণ সব নারী বাবার বাড়ির দাপট দেখাইয়া সংসার ছাড়তে চায় না, বড়লোকই দেখাইয়া সংসার ছাড়তে চায় না। অসহায় ফ্যামিলির মেয়েগুলো প্রতিনিয়ত খোঁজ নিয়ে দেখেন যে একটা ছেলে আছে যে অনেক সুন্দর। অত মন দিয়ে কি শুনছো? তোমাকেই বলতেছি, হারিয়ে ফেলেছো তুমি আমায় কোনো এক নতুন মানুষের আশায়। আমিও দেখি সেই মানুষটা কতটা হ্যাপি রাখে। তুমি জানো আমার কথায় কষ্ট পেও না, অনেক ভালোবাসি তো, তাই শাসনের উপর রাখি তোমায়। আমি জাদু জানি না, কিন্তু আমি এখন বলতে পারবো তুমি কি করছো। মোবাইল চালাচ্ছ। কান খুলে শুনে রাখো, আমি তোমার ছিলাম, তোমার আছি, আর সারা জীবন তোমারই থাকবো। ভাই, এই ধরনের মেসেজ আমার জীবনে কবে আসবে? আই উইশ ঠকে যা কোনো এক শখের মানুষ আমার জীবনে আসুক। সত্যি বলছি। অনেক বাড়ি থেকে আসার সময় মা জিজ্ঞাসা করে, ভালো করে দেখে নে, কিছু ফেলে যাসনি তো? তখন মাকে বললাম, তোমাকেই তো রেখে যাচ্ছি মা।